নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠান মূলত বৃহস্পতির নক্ষত্র সঞ্চারকে কেন্দ্র করে। আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করছেন। কিন্তু আগস্ট মাসের ২০ তারিখে বৃহস্পতি কিন্তু মৃগশিরা নামক নক্ষত্রটিতে প্রবেশ করবে এবং মৃগশিরাতে বৃহস্পতির অবস্থান প্রায় ৩ মাসেরও বেশি সময় ধরে। তার একটা ইম্প্যাক্ট নিশ্চিতভাবে আমাদের জীবনচক্রে আসবে। ভালো ইম্প্যাক্ট হোক, খারাপ ইম্প্যাক্ট হোক, ইম্প্যাক্ট তো আসবে। এবং মৃগশিরা নক্ষত্র জ্যোতিষশাস্ত্রের অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি নক্ষত্র হিসেবে পরিচিত। মূলত ৩টি তারা দিয়ে এই নক্ষত্রটি তৈরি হয়। এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হলেন মঙ্গল, আর দেবতা কিন্তু মঙ্গল নন, দেবতা হচ্ছেন শশী। শশী মানে চাঁদ। আমরা আগে শিখেছি চাঁদের সমার্থক শব্দ হচ্ছে শশী, তবে অবশ্যই রূপভেদে, নামভেদে পার্থক্য তো আছে। মৃগশিরা নক্ষত্রের প্রতীক হল হরিণ এবং মৃগশিরা নক্ষত্রের যে আকৃতি সেটি অনেকটা হরিণের শিরের মতো, বলা যেতে পারে মৃগশিরের মতোই তার আকৃতি। মৃগশিরা নক্ষত্রের মধ্যে আমরা মঙ্গলের প্রভাব দেখতে পাই, চন্দ্রের প্রভাব দেখতে পাই, শুক্রের প্রভাব এবং বুধের প্রভাবও দেখতে পাই। তবে মূলত এই রাশির জাতক জাতিকারা খুব ভালো পথ প্রদর্শক। এই নক্ষত্রের জাতক জাতিকারা খুব ভালো পথ প্রদর্শক হয় এবং এই নক্ষত্রে যে গ্রহটি অবস্থান করে সেই গ্রহের বিভিন্ন বিষয়ে পথ প্রদর্শন কিন্তু সূচিত হয়। দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারি গুরুর যে বৈশিষ্ট্য, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, খারাপ থেকে ভালোর দিকে নিয়ে যাওয়া, সেটিও কিন্তু মৃগশিরার অন্যতম বৈশিষ্ট্য। মৃগশিরার মধ্যে কবিত্ব, সাহিত্য, বিভিন্ন কিছু ভাবনার যে ক্ষমতাটা, সেটা অনেকাংশে আমরা দেখতে পাই। পথ হারানো, পথ অন্বেষণ করা, মানে পথ হারানো থেকে পথ অন্বেষণ করা এবং খুঁজে পাওয়া, সেটি মৃগশিরার অন্যতম বৈশিষ্ট্য। এই নক্ষত্রের বৈশিষ্ট্যের মধ্যে বা কারকতার মধ্যে আমরা অবশ্যই দেখতে পাই একজন মা যেমন সন্তানকে স্নেহ করেন, শাসন করেন, তার যে কোয়ালিটিগুলো থাকে এই নক্ষত্রের মধ্যেও সেই কোয়ালিটিগুলো থাকে। নক্ষত্রে প্রবেশ করছে বৃহস্পতি। কোন নক্ষত্রে? যে নক্ষত্রটি মৃগশিরা, যার অধিপতি গ্রহ হলেন মঙ্গল। ধনু রাশি নিয়ে আলোচনা করব। ধনু রাশির মঙ্গল অত্যাধিক ইম্পর্টেন্ট একটা গ্রহ, কারণ পঞ্চম ভাবের অধিপতি এবং অবশ্যই দ্বাদশপতি। সেই পঞ্চমপতি দ্বাদশপতি 28শে আগস্ট পর্যন্ত থাকবে ষষ্ঠভাবে, তৎপশ্চাৎ সময় থাকবে সপ্তমে এবং অক্টোবরের 20 তারিখের পর থাকবে কিন্তু অষ্টম ভাবে। সর্বাধিক শুভ সময় হচ্ছে 28শে আগস্ট থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত, প্রায় 2 মাসের কাছাকাছি একটা সময়কাল। সেটি কিন্তু ধনুর ভালো হতে চলেছে। কোন কোন ক্ষেত্রে ভালো হবে চলুন আমরা আলোচনা করি। প্রথমেই বলবো, ধনু রাশির রিলেশনশিপ রিলেটেড বিষয়ে আমরা যথেষ্ট পজিটিভিটি দেখতে পারব। ধনুরাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন, তারা সম্পর্কজনিত বিষয় নিয়ে খুব ভোগেন। এই সম্পর্ক খারাপ হয়ে যায়, আপনি বোঝাতে চান এক, তারা বোঝে এক, তার প্রতিক্রিয়া একভাবে আসে। এটা যেন আপনার কাছে একটা যন্ত্রণার সম, তাই না? আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের এই যে রিলেশনশিপের যন্ত্রণা, এই যে সম্পর্ক রিলেটেড বিষয় নিয়ে বারংবার ভোগান্তি আপনাদের জীবনচক্রে আসছে, সেই ভোগান্তিগুলো কিন্তু অনেকটাই কমে যাবে বা তেমন সম্ভাবনায় আমরা লক্ষ্য করতে পারছি। সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের তাদের পারিবারিক সম্পর্কও ঠিক হবে। বিগত কিছুদিনের মধ্যে আপনার পত্নী বা আপনার স্বামী, যার সাথে হঠাৎ করেই সমস্যা যেন তৈরি হয়ে গেল, আগে খুব সুন্দর চলছিল, রিলেশনশিপ ঠিক ছিল, বন্ডিং ঠিক ছিল, কিন্তু হঠাৎ করেই এমন একটি ভুল বোঝাবুঝির পর্যায়ক্রম তৈরি হয়ে গিয়েছে জীবনে, যে পর্যায়ক্রমের জন্য, যে বিষয়বস্তুর জন্য যেন আর ভালো লাগছে না। অ্যান্ড বাস্তবিক অর্থে এটাই কিন্তু হচ্ছে ধনুরাশি। আমি মনে করি এই পর্যায়ক্রম ঠিক হবে। সাডেন যে রিলেশনশিপগুলো ব্রেক হয়েছে, সাডেন যে বন্ধনগুলো আপনার নষ্ট হয়েছে, সেগুলো থেকে পজিটিভ ফলের আশা ধনুরাশির জাতক জাতিকারা করতে পারেন। তাদের সাংসারিক জীবনের উন্নতি দেখতে পারবো। প্রেমজ ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। হাতের কাজের দক্ষতামূলক যে সমস্ত কর্মের সাথে আপনারা যুক্ত, মানে সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা, তাদের শুভ সময় যাবে 2024-এর অক্টোবরের 20 তারিখ পর্যন্ত। যারা ইনকামের দ্বিতীয় কোনো সূত্র খোঁজার চেষ্টা করছেন, উপার্জনের একটি পৃথক সংস্থান করার চেষ্টা করছেন,
তাদের ক্ষেত্রে শুভ সমন্বয় আসবে। এই সমন্বয়ে আমরা কিন্তু কিছু ব্যয়ও হতে দেখব। তবে সেই ব্যয় ভালো হবে না খারাপ হবে এই নিয়েও আমরা কথা যদি বলি, তাহলে এটা বলা যেতে পারে যারা প্রপার্টি রিলেটেড ইস্যুর মধ্যে আছেন, জমি বাড়ি ভেহিকেল ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে যে বাধা বিঘ্ন বা এক কথায় যদি বলি সমস্যাগুলো আপনাকে ভোগ করতে হচ্ছে, সেই সমস্যাগুলো থেকে অনেকটা বেরিয়ে আসার মতো অপরচুনিটি বা সুযোগ সেটা কিন্তু বাস্তবিক অর্থে ধনুরাশির জাতক জাতিকারা পেতে চলেছেন বা পাবেন। বৃহস্পতির এই এন্টায়ার টাইমের মধ্যে আমরা দু ধরনের গতি দেখতে পারবো, যার মধ্যে অবশ্যই বক্রগতি থাকছে। 9 অক্টোবরের পর থেকে বৃহস্পতি বক্রগতিতে যাবে এবং কিছু পেন্ডিং কাজও আপনাদের কিন্তু কমপ্লিট হবে, যার মধ্যে গৃহ বাড়ি প্রপার্টি ইত্যাদি ইত্যাদি বিষয় ইনক্লুডেড, ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি বিষয় ইনক্লুডেড। যাদের সমস্যা মূলত স্বাস্থ্যক্ষেত্র নিয়ে এবং স্বাস্থ্যক্ষেত্র নিয়ে বহু কনসালটেশন করেছেন, বহু ডক্টর দেখিয়েছেন, কিন্তু আপনি স্যাটিসফাইড নন, আপনি স্বাস্থ্য উন্নতি করতে পারেননি, আপনি চিন্তার মধ্যে রয়েছেন এবং অবশ্যই প্রত্যেকে চায় তার চিন্তা থেকে বেরিয়ে আসতে, আপনিও চাইছেন। এবং আমি এটুকু আশা বা আপনাদেরকে অন্তত ভরসা দিতে পারি যে এই যে সমস্যাটা আপনারা ফিল করছেন না, এই যে ধরনের বিষয়বস্তুর মধ্যে দিয়ে আপনার যে পর্যায়ক্রমটা চলছে, সেটি ধীরে ধীরে পজিটিভ দিকেই যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বিশেষ করে সেলফ প্রফেশন পজিটিভ হবে, বিজনেসের ক্ষেত্রেও ধনাত্মকতা বাড়বে। অ্যাকচুয়ালি 5-7 কম্বিনেশন বিজনেসের জন্য ভালো, তবে বিজনেসে নতুন করে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে তেমন সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। বিজনেস ইনভেস্টমেন্ট হওয়া তো ভালো কথা, ইনভেস্টমেন্ট যদি করতে হয় সুন্দর করে করবেন, খুব একটা অসুবিধা হবে না। এমনিতে ধনুরাশির জাতক জাতিকাদের আরেকটা কথা বলে দিই, লাভ ম্যারেজের ক্ষেত্রে এবার কিন্তু সুযোগ বাড়বে। মাঝে কিন্তু প্রবলেম হলো, আপনার বয়ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড এমন কিছু বিহেভিয়ার করলো যেটা আপনার ক্ষেত্রে যেন অতি প্রাকৃত, জীবনে কখনোই তার সাথে এতদিন মিশেছেন আপনি খেয়াল করতে পারেননি যে সেই মানুষটিও নাকি এই ধরনের একটা বিহেভিয়ার করতে পারে। আমি মনে করি এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে। ভাইয়ের ক্ষেত্রে শুভ সমন্বয় আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা এক পরিবারে থাকেন, একান্নবর্তী পরিবারের মধ্যে যারা আছেন বা একসাথে থাকেন, হয়তো ভাই বোন সবাইকে নিয়ে আপনাকে থাকতে হয়, তাদের ক্ষেত্রে শুভ সমন্বয় আসবে। শত্রুর প্রভাব কিন্তু পুরোপুরি কমবে না, না, শত্রু থেকে পুরোপুরি সমাধানযোগ্য জায়গা তৈরি করা যাবে না। শত্রু আগেও ছিল, বর্তমান সময়েও আছে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যাদের জন্মছকে মঙ্গল গ্রহ অষ্টমে আছে কিংবা মঙ্গল গ্রহ অবস্থান করছে মূলত দ্বাদশভাবে, লাল রঙটি এই সময়ে একটু কম ব্যবহার করবেন। তার পরিবর্তে আপনি হলুদ রং ব্যবহার করতে পারেন। এমনিতেও আপনাদের রাষ্ট্রাধিপতির যে বৈশিষ্ট্য, সেখানে পীত বর্ণ কিন্তু শুভ ফলাফল দিতে পারে। ইভেন আপনারা কিন্তু সাদা রঙও ব্যবহার করতে পারেন। এমনিতে ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান নিয়ে যে সমস্যা, খুব ইম্পর্ট্যান্ট এটা, সন্তান সমস্যার ক্ষেত্রে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে শুভ সমন্বয় আসতে পারে। যারা আইভিএফ বা বিভিন্ন সমগোত্রীয় প্রসেসগুলোর কথা ভেবে রেখেছেন, এই সময় ইনিশিয়ালাইজেশন করতে পারেন। হয়তো একটা মেডিসিনের ব্যবসা করেন, চলছে আবার চলছে না, মানে ঠিক এমনভাবে পরিস্থিতিটা চলছে, আপনি ভালো আছেন আবার আপনি ভালো নেই। এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের পজিটিভিটির মাত্রাটা বাড়বে। পারিবারিক জীবন থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন সেক্টরে ধনুরাশির শুভ সমন্বয় আসার সম্ভাবনাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়। যারা স্পিরিচুয়াল লাইনে আছেন, শাস্ত্র আলোচনা করেন, কীর্তন বা এই ধরনের সমগোত্রীয় বিষয়ে অংশগ্রহণ করেন, অষ্টম প্রহর থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্ত নাম সংকীর্তন অনুষ্ঠানগুলো হয় সেখানে চর্চা করেন, বা আপনি হয়তো পূজা পাঠের মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালটা ভালো যায়। ধনুরাশির একটা স্পিরিচুয়াল গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি। ইদানিংকালে আপনারা নিজেরাও নিশ্চয়ই রিয়েলাইজ করেছেন যে একটা স্পিরিচুয়াল গ্রোথ আপনাদের মধ্যে হতে চলেছে, বা কোথাও যেন একটা আকর্ষণ আপনি নতুন করে ফিল করছেন, যেখানে মনে হচ্ছে না একটু একা থাকা দরকার, একটু এই বিষয়ে সময় নিবেশ করার প্রয়োজন রয়েছে, আর বাস্তবিকভাবে সেটি আছে। যারা দূরে আছেন, দূরে বলতে দেখুন, দূর বলতে বিদেশকেও বোঝায়, দূর বলতে অন্য রাজ্যকেও বোঝায়, তবে দুটোর সিগনিফিকেশন এক নয়। নবম ভাব থেকে আমরা সাধারণত দূর পথকে বিচার করি, তৃতীয় ভাব সেটিও ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে, 9th
লং ট্রাভেলকে রিপ্রেজেন্ট করে। আর দ্বাদশ ভাব এবং লগ্নভাব দুটো থেকেই আমরা প্রবাস যাত্রার বিচার বিশ্লেষণা করি। তো এখানে মনে করি আমি যারা দূরে আছেন, ইন দ্য সেন্স অন্য রাজ্যে আছেন, তাদের ক্ষেত্রে সময়কালটা ভালো যাবে। কর্পোরেট এমপ্লয়ীদের ক্ষেত্রে এই সময় কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, লক্ষ্য করা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতে দেখুন লাইফ চলছে, প্রবলেম আছে, টেনশন আছে, বিভিন্ন রকমের গতানুগতিক পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রগতি করার একটা প্রচেষ্টা আপনারা করছেন। আমি মনে করি আপনাদের এই সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রে একটা ভালো আউটকাম কিন্তু পাওয়া যাবে। যারা অকাল্টের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সময়কালটা কিন্তু ভালো। আমি প্রথমেই বলেছি স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে এই সংযোগ শুভ ফলাফল বহন করে আনবে, এবং বাস্তবিক অর্থে কিন্তু স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে একটা শুভ ফলাফল অর্জনের সমন্বয় রয়েছে, যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি? ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের এমনিতে এটা আমি মনে করি বাস্তবিক অর্থেই যে তাদের সন্তান যোগ নিয়ে চিন্তা করার দরকার নেই। সন্তানের সাথে সম্পর্ক, বন্ধন ইত্যাদি ইত্যাদি বিষয় অন্তত ভালো থাকবে। তবে শত্রু কিন্তু আসতে পারে আপনার সন্তানের প্রিয় মানুষটির থেকে। তার মানে আপনার বৌমা বা আপনার জামাতা, তাদের সাথে রিলেশনশিপ একটু বিঘ্ন হওয়ার সংযোগ রয়েছে। যারা দামি কোনো দ্রব্যাদি ক্রয় করার কথা ভাবছেন ক্রয় করতে পারেন, তবে দামি দ্রব্যাদি ক্রয় করলে অবশ্যই 28শে আগস্ট থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে ক্রয় করবেন। যাদের জন্মছকে এই মুহূর্তে শনির দশা, কেতুর দশা, শনি কেতুর অন্তর্দশা বা রাহু মঙ্গল রাহুর দশা চলছে, গাড়ি ক্রয় করার পরে নিজে চালাবেন না। এমনিতেও আপনাদের অষ্টম ভাব কিন্তু এখন অ্যাক্টিভেটেড আছে। আর একটা কথা বলে রাখি, এমনিতে বর্তমানে শনির বিশেষ নেগেটিভ প্রভাব আপনাদের উপরে একদমই নেই। শনি আপনাদের তৃতীয় আছেন এবং বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি ফলাফলই আসবে। মেডিকেল সায়েন্সের সাথে যারা যুক্ত বা মেডিকেল সায়েন্সের সাথে যারা যুক্ত হতে চাইছেন, সমন্বয়টা কিন্তু শুভ। যারা ল লিটিগেশন রিলেটেড পড়াশোনা করতে চাইছেন, আই মিন টু সে ধনুরাশি সেই সমস্ত জাতক জাতিকারা যারা আইন বিষয়ে অধ্যয়ন করতে চাইছেন, তাদের সময় কিন্তু শুভ হবে। তবে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করছেন, একটু জটক বিচার করে এগোনোর চেষ্টা করবেন। লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি 4-5 বছরের রিলেশনশিপ হয়, জটকটা পজিটিভলি অ্যানালাইসিস করবে, নেগেটিভ থটস না নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করবে। আর একটা কথা বলে রাখি, সেটি হলো ধনুরাশির জাতক জাতিকারা অনেকেই নতুন ভেঞ্চারে কাজ করতে চাইছেন পার্টনারশিপে। না, পার্টনারশিপের কাজ করাটা খুব একটা সুখকর হবে বলে আমার মনে হয় না। সো এই বিষয়টাকে অ্যাভয়েড করার একটা প্রচেষ্টা করা যেতে পারে। এমনিতে যে বা যারা মোবাইল, কম্পিউটার ইত্যাদি সেলিংয়ের সাথে আছেন, সময়কাল কিন্তু তুলনামূলকভাবে পজিটিভ। বিদ্যাক্ষেত্রে শুভত্ব আসবে। নিজে যারা ল লিটিগেশনে ফেসে আছেন, যুক্ত আছেন, কোনো কারণবশত জড়িত হয়ে গিয়েছেন, তাদের ক্ষেত্রে 20 অক্টোবর পর্যন্ত সময়কালটা শুভ। খুব চিন্তার মতো বিষয় আমি অন্তত দেখছি না। কিছু ক্ষেত্রে চিন্তা অবশ্যই থাকে, প্রত্যেকটা সঞ্চারে সেটি বিশেষ ভূমিকা। 20 অক্টোবরের পর থেকে 28শে নভেম্বর, এই যে একটা মাসের কাছাকাছি সময়, এই সময়ে আপনাকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে ইনভেস্টের ক্ষেত্রে, বিক্রি করার ক্ষেত্রে, এবং অবশ্যই এই সময় নতুন কোনো খরচ করা, মানে সেই ইনভেস্ট, ব্যয়, এগুলো থেকে সচেতন থাকুন। শেয়ার মার্কেটে যারা আছেন, অক্টোবরের 20 তারিখ পর্যন্ত নিশ্চিন্তে এগোতে পারেন, কিন্তু অক্টোবরের 20 তারিখের পর যারা শেয়ার মার্কেট বা তদ্গোত্রীয় বিষয়ের সাথে যুক্ত, খুব সচেতনভাবে কন্টিনিউ করবেন। এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহ রাখছি না। আমি মনে করি 2024 আগস্ট মাসের 28 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ পর্যন্ত ধনুরাশির সময়কালটা তুলনামূলকভাবে ভালো। কেন কম্পারেটিভ বললাম? কারণ আমরা সর্বদাই অ্যানালাইসিস করি গোচর, সেটা বিগত সময়ের সাপেক্ষে আলোচনা করার আমি অন্তত চেষ্টা করি। তাছাড়াও আমাদের জন্মছক আছে, তার নির্দিষ্ট দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা ইত্যাদি বিষয়ের মাধ্যমে আমরা আরও স্পেসিফিক বিষয়ে পৌঁছতে পারবো। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকের জন্য রইল অনেক বেশি শুভকামনা। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।